অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আছি এখনো, যে আপনাদের মধ্যে প্রতিভা আছে। তো কিছু কিছু জায়গায় তো আপনাদের যে প্রেজেন্টেশন দেখে আমি অভিভূত। তো অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আমাদের বিশেষ অতিথি আমি আহ্বান জানাচ্ছি আমাদের আনাসকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। এই যে তোমাদের আজকের যে প্রোগ্রামটা, এটা অনেক সুন্দর প্রোগ্রাম। আমরা যখন তোমার মতো ছিলাম, তোমাদের মতো ছিলাম, আমি যখন ক্লাস 9-এ, তখন কি হইতো, সব ক্লাসের একদিনেই ক্লাস পার্টি, সব ক্লাসের একদিনেই। আর যা করতাম ক্লাসের ভিতরে বসে বসে গল্প করতাম, যা প্রতিদিন করি তাই করতাম। তোমাদের এই যে এতগুলা এই যে বিতর্ক হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে, সঙ্গীত হয়েছে, নাটক হয়েছে, তাই না? বই পড়ে যদি সফল হওয়া যেত তাহলে সবাই সফল হতো। একটা স্টুডেন্ট হিসেবে এক্সট্রাঅর্ডিনারি কিছু যে কোয়ালিটিগুলা, সেটা তোমার স্টুডেন্ট হিসেবে থাকতে হবে। আমরা অনেকভাবেই মজা করি, দেখি না আমরা বিভিন্ন জায়গায় অনেক মজা করি, কিন্তু ডিসেন্ট ওয়েতে শিক্ষণীয়ভাবে মজা করাটা এটা একটা স্টাইল। এখন তোমাদের পরিচালক স্যার যদি কিছু কথা বলে। আমি তোমাদের অ্যাক্টিভিটিসগুলি দেখেছি, আমার কাছে ভালো লাগছে। তোমরা পড়ার পাশাপাশি যে অ্যাক্টিভিটিসগুলি তোমরা আজকে করেছো, এটা প্রশংসার দাবিদার। এবং বর্তমান শিক্ষানীতিটা এদিকেই ডাইভার্ট হচ্ছে। এবং চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করার জন্য যে তোমাদের যেই তৈরি কল্পে বাংলাদেশ সরকার যেই মিশনটা হাতে নিয়েছে, এটার প্রথম কাণ্ডারি তোমরা। মানুষের মতো মানুষ হিসেবে যেন তোমরা আবির্ভাব, এই কামনা থাকবে। ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের মুমিন স্যারকে এবং বকুল স্যারকে। তো এই পর্বে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হয়েছেন তাদের নাম ঘোষণা করছি। প্রথম স্থান অধিকার করেছেন ওহি, দ্বিতীয় স্থান অধিকার করেছেন জুবায়ের। আপনারা সিরিয়ালি কাইন্ডলি একটু 1 by 1 আসবেন। আমরা ক্লাব কেন দিচ্ছি না, যারা পুরস্কৃত হচ্ছে গজলের ক্ষেত্রে যারা পুরস্কার প্রাপ্ত হয়েছেন তাদের নাম ঘোষণা করছি। প্রথম স্থান অধিকার করেছেন ওহি, দ্বিতীয় স্থান অধিকার করেছেন মাহমুদুল এবং তৃতীয় স্থান অধিকার করেছেন আব্দুল্লাহ। আমি আবার বলছি, প্রথম স্থান ওহি, দ্বিতীয় স্থান মাহমুদুল এবং তৃতীয় স্থান অধিকার করেছেন আব্দুল্লাহ। কবিতা আবৃত্তির ক্ষেত্রে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন, প্রথম স্থান অধিকার করেছেন সোহেল, দ্বিতীয় স্থান অধিকার করেছে অন্নি এবং তৃতীয় স্থান সাদিক। তারা নাটক উপস্থাপনা করছেন কিভাবে বিকাশের নাম ভাঙিয়ে মানুষের সাথে প্রতারণা করে, সে বিষয়ে একটি মেসেজ দিয়েছেন। বাংলা ডিবেটে চ্যাম্পিয়ন দল হিসেবে মনোনীত হয়েছে বিপক্ষ দল। তারা পাচ্ছেন অক্সফোর্ড ডিকশনারি বড়টা এবং রানার আপ পক্ষ দল বাংলা বিপক্ষ আছে। অপোজিশন পার্টি রানার আপ। পড়াশোনার পাশাপাশি অবশ্যই এটা প্রথমে আমাদের পড়াশোনা
কারিকুলাম তো অবশ্যই থাকবে। তোমাদের পরীক্ষা কবে? 3 তারিখ। 5 ঘন্টা পরীক্ষায় গুরুত্ব দিবে। এটা ভেবো না যে 5 ঘন্টা পরীক্ষা, বন্ধুদের সাথে কথা বলেই আমার পরীক্ষাটা হবে, আমার অত পড়তে হবে না, আমার ভালো করতে হবে না, এটা কিন্তু না। তোমাদের এইটা সার্টিফিকেটের মতোই সব বোর্ডে চলে যাচ্ছে এখন থেকেই। যেহেতু তোমরা জানো না 6-7 থেকে রেজিস্ট্রেশন করা, তোমরা হয়তো বা করোনি, তোমরা করেছো, তাহলে এখন নাম্বার পত্রগুলি কিন্তু আমাদের পোস্টিং হয়ে যাচ্ছে। এটা একদম মনে হয় ভার্সিটি পর্যন্ত। তোমরা যতদিন স্টুডেন্ট থাকবা তোমাদের এই প্রোফাইল বোর্ডে একদম ছোট থেকে, মানে তোমরা তখন ছোটই 6, 7, 8, 9, 10, 11, 12 সংরক্ষিত থাকবে। তাহলে কি আমাদের এই পরীক্ষাটা অনেক গুরুত্ব, যতটুকু সম্ভব আমরা সঠিকভাবে পরীক্ষা দিব। তো সেই লেখাটা অবশ্যই যুক্তিযুক্ত এবং গঠনমূলক লেখা হতে হবে। এটার উপরে নাম্বার আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। 1 ঘন্টা তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, তোমরা যার যার নিজস্ব স্বপ্নে তোমরা এগিয়ে যাও, ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে শেষ করছি।